আপনি কি ক্যাপকাট প্রো এর সব ফিচার ব্যবহার করতে চান কিন্তু কোনো টাকা না খরচ করে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম বৈধভাবে ঝুঁকি ছাড়া ক্যাপকাট প্রো লেভেলের টুলস গুলো একদম ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন উইদাউট ক্র্যাক, নো মুড, নো ইললিগাল অ্যাপ। আপনাকে এই ভিডিওটি স্কিপ করতে হবে না। আমি বাকি সব ইউটিউবারের মতো আপনাকে ধোকা দিব না। আমি আপনাদের এই ভিডিওতে দুটি প্রসেস দেখাবো, একটা দেখাবো আমি এই ভিডিওতে, অন্যটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো। এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। এই ভিডিওতে আপনারা যদি 50টি লাইক এবং 25টি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই আশাটি পূরণ করব। আশা হারানোর কিছুই নেই, আমি কাউকে ধোকা দেই না। আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এমন কিছু দেখতে পাবেন যা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের 50% পূরণ করে দিবে, আর 50% আপনার স্কিল দিয়ে আপনাকে পূরণ করতে হবে। এখন আমরা আমাদের মূল পর্বে ফিরে আসি। আমরা জাস্ট ক্যাপকাটটিকে ওপেন করব এবং আমরা একটি লিগ্যাল উপায়ে 100% ফ্রিতে কিভাবে সবগুলো প্রো ফিচার ব্যবহার করব সেটি দেখে নেব। এর জন্য ক্রিয়েট নাও এ ক্লিক দিলাম। এখন আপনারা যে কোনো একটি জিনিস নিয়ে নেবেন। এখান থেকে আমি একটা লাইব্রেরি থেকে একটা প্রিমিয়াম কিছু নিয়ে দিই। আপনারা বলতে পারেন এটা আমার ডাউনলোড করা নেই, আমি এটা নিই, একটুকু ডাউনলোড হতে সময় লাগবে। দেন আমরা এইখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করে নিব, পুরো ইফেক্ট। এখান থেকে আমরা এই ইফেক্টটা অ্যাড করে নিতে পারি, এই ইফেক্টটা, যেগুলো আপনারা দেখে বুঝবেন যে আমি কিভাবে করি। জাস্ট এগুলো ডাউনলোড হয়ে গেছে, এগুলোকে আমরা জাস্ট টাইমলাইনটা একটু বড় করে দিই। আমি এখান থেকে আরো ইফেক্ট নিয়ে নিই। আপনারা যদি ট্রানজ্যাকশন আমি দেখাই, এগুলোকে আপনারা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন এগুলো সব কিন্তু প্রো লেখা, এগুলো আমরা জাস্ট ফ্রিতে ইউজ করব। এটা আমরা জাস্ট বড় করে দিই। দেন আমরা এটাকে কন্ট্রোল ভি করলে কিন্তু এটা আমাদের দুই ভাগ হয়ে যাবে। এখন আমরা একটা প্রিমিয়াম ট্রানজ্যাকশন ব্যবহার করব, এটাকে আমরা ব্যবহার করি। দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ইফেক্ট, সবগুলো একদম প্রো গুলো ইউজ করছি আমরা। এখান থেকে চাইলে দেখেন আপনারা যে জিনিসটা এখানে আমি দেখাই, অ্যাডজাস্টে গেলে আপনারা যাবেন কালার হুইলে, এটা কিন্তু একদম প্রো ফিচার, এটা কিন্তু প্রো ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। এখান থেকে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিই, আমরা জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দিই। এখন আমরা এটাকে এখান থেকে এক্সপোর্ট যদি করতে যাই, দেখেন আমরা এক্সপোর্ট করতে গেলে কতগুলো প্রো ইউজ করছি সেগুলো দেখা যাচ্ছে। আপনারা জাস্ট কি করে দিবেন, এখান থেকে ব্যাক টু এডিটে চলে যাবেন। আপনারা এটাকে মিনিমাইজ বা এখান থেকে এভাবে করে নিতে পারেন, আমরা রেখে দেব। আপনারা সিম্পল যে জিনিসটা করবেন, এখান থেকে আমি আগে দেখাই, আপনারা এইগুলোকে সিলেক্ট করে নেবেন। দেন ক্লিপগুলোকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ আমি জাস্ট এখানে লিখে রেখেছি, এটাও আপনারা ফলো করতে পারেন। এটাকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেন আপনাদেরকে আরেকটা জিনিস যেটা করতে হবে, দ্বিতীয় যে অপশনটা, আমরা এখান থেকে প্রি কম্পোজে যাব, আর এটা কিন্তু আমাদের প্রি কম্পোজ হয়ে যাবে। এখান থেকে আমরা যদি ভিডিওর এখানে ক্লিক দিই, এখানে যে অপশনগুলো দেখতে পাবেন সেই অপশনে গিয়ে আপনার এই ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনারা সেখান থেকে এখানে নিয়ে আসলে আপনারা তারপর দেখেন, আমরা এখন যদি এক্সপোর্টে যাই, এই প্রো ফিচার গুলো কিন্তু এখনো রয়েছে। আমরা জাস্ট কি করব, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার জন্য এখান থেকে এই অপশনগুলো যেতে পারেন, বা আপনারা চাইলে আমার দেখানো এই অপশনগুলো গিয়ে করতে পারেন। আমরা এখানে আরো কিছু অপশন লিখে নিই, এখানে কিছু লেখা অফ আছে, আমি একটু লিখে কন্টিনিউ করতেছি ভিডিওটা। দেন আমরা আবার একটু কন্টিনিউ করি। এখন দেখেন আমাদের এটা কিন্তু ফুল এই জায়গায় গেলে আমরা পাবো। এর জন্য আমাদের করতে হবে, আপনারা জাস্ট উইন্ডোজ আর ক্লিক প্রেস করবেন। দেন অ্যাপ ডাটা আমাদের লেখা আছে, এটাতে লিখে সার্চ করবেন। এখানে দেখেন লোকাল, আমরা লোকালের ভিতরে চলে যাব। এখান থেকে আপনারা ক্যাপকাটে যাবেন, ইউজার ডাটা, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন প্রজেক্ট, এরপর ভিডিও এডিটর ড্রাফট। এখান দেখেন এই যে তিনটা অপশনের মধ্যে এই যে আমাদের মাঝখানের অপশন, এটার ভিতরে আমরা যাব। আমাদের প্রজেক্টের নাম দেখুন, আমরা এখান থেকে যদি আমরা এখানে যাই, দেখেন এডিটর, প্রজেক্ট, দেন প্রজেক্ট নেম। আমাদের কিন্তু প্রজেক্ট নেমটা খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা যদি প্রজেক্টের নেমটা দেখি, দেখেন 1207, এখান থেকে আমরা জাস্ট চলে যাব 1207-এ। এখান থেকে এই দেখেন আমাদের 1207-এ কিন্তু 3-4টা ফাইল রয়েছে। আমরা কত নাম্বারে যাব, এখানে রয়েছে 4 নাম্বার, এখান থেকে আমরা 4-এ যাব। এখান থেকে আমাদের রিসোর্সে যাব, দেখেন কম্বিনেশন। এটা আপনাদের ফার্স্টলি একটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আপনারা যখন একবার করে ফেলবেন, দেন আপনারা কিন্তু ওইটাই সেম মেথড আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। দেখেন আমরা যদি ভিডিওটা পেলে দিই, আপনি ভাবতে পারেন কোনো ভিডিও স্কিপ করেছি বা তারপর আমি কন্টিনিউ করেছি। এটা জাস্ট আপনারা একটু কন্টিনিউ করে দেখেন যে আসল রেজাল্টটা কি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফিচার আপনি 100%, আর এটা আপনার কোনো পিসির উপরেও কিন্তু তেমন
কোনো প্রেসার ক্রিয়েট করবে না। আর ক্যাপকাট তো জানেনই আপনারা ইজি কনফিগারে বা এর জন্য কিন্তু একদম হাই লেভেলের কনফিগার দরকার হয় না। দেন আমাদের কিন্তু সব প্রসেসগুলো ক্লিয়ার। এখন যদি আমরা এটাকে সহ এক্সপোর্ট করতে যাই, দেখেন এগুলো কিন্তু রয়ে গেছে। যদি আমরা এটাকে ব্যাক স্পেস ক্লিক করি এন্ড দেন আমরা যদি এটাকে এক্সপোর্ট করি, দেখেন একটাও রয়েছে। আমরা জাস্ট আপনাদেরকে এই দেখেন আমার এ ফাইলে সেভ হবে, এখান থেকে আমি জাস্ট সেভ করে দিলাম। এখান থেকে আমরা যদি ওপেন ফোল্ডারে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর জানাবেন আমি কেমন টিপস আপনাদের কাছে শেয়ার করলাম।